আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার সদর উপজেলার লালবাগ গোরস্তান মাদ্রাসায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সামনে তিনজন কোরআনের পাখি রয়েছে। আমরা তিনজনের মধ্যে একটি ছোট্ট কুইজ প্রতিযোগিতার আয়োজন করছি। আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে, সাহাবীগণ সম্পর্কে কিছু প্রশ্ন করব। আমরা দেখি উত্তরগুলো কে কিভাবে দিতে পারে। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তিনজনই হেফজখানার ছাত্র। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যে পারবে সে হাত তুলবে, ঠিক আছে? প্রশ্নগুলো তিনটা প্রশ্ন করব, তিনটাই হচ্ছে সাহাবী সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একান্তই ঘনিষ্ঠ সাহাবী ছিল, ওই সাহাবী সম্পর্কে তিনটা প্রশ্ন করব। হ্যাঁ, আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখক বা সচিব কে ছিলেন? কোন সাহাবী ছিলেন? কে বলতে পারবে? হাত তুলো। দর্শক শ্রোতা দুইজন হাত তুলছে, একজন না দুইজন। আমি ওনার কাছ থেকে আগে প্রশ্নের উত্তরটা শুনতে চাইবো। বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখক বা সচিব কোন সাহাবী ছিল? হযরত আবু হুরায়রা। দুঃখিত, তোমার প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। দর্শক আরেকজন হাত তুলছিল, আমি ওনার কাছে শুনবো। জায়েদ বিন সাবিত। জায়েদ বিন সাবিত সঠিক। প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জায়েদ বিন সাবিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখক বা সচিব। উত্তরটি সঠিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেছিলেন কোন সাহাবী? দর্শক দুইজন হাত তুলছে, আমরা দুইজনের কাছে উত্তরটা নিব। বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেছিলেন কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তরটি ভুল হয়েছে, আমরা আরেকজনের কাছ থেকে উত্তরটা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেছিলেন কোন সাহাবী? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। উত্তরটি সঠিক হয়েছে। দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করেছিলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা উত্তরটি সঠিক হয়েছে। আমরা আরেকটি প্রশ্ন করব। এটা হচ্ছে, কোন সাহাবী আল্লাহর তরবারি খ্যাতি লাভ করেছিলেন? দর্শক দুইজন হাত তুলতে পারেনি, ওই ভাই হাত তুলছে, আমরা ওনার কাছে শুনবো যে কোন সাহাবী আল্লাহর তরবারি এই উপাধি পেয়েছিলেন? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ। উত্তরটি সঠিক হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট ছোট কুইজের মাধ্যমে আপনাদেরকে ইসলামের ইতিহাস জানানোর চেষ্টা করলাম তিনজন কোরআনের পাখির মাধ্যমে। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর এরকম অনুষ্ঠান আরও পেতে, আরও যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। দর্শক শ্রোতা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি ইসলামিক টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।